গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। আজকেকার আমরা আছি নিউ একটা ব্লকের মধ্যে, আর আমার হলো মিনি ব্লক। আমি এখন ব্রাশ করতে যাচ্ছি, তো চলো পেটটাকে এবারে উঠাই নেই। এইটা হলো আমার প্যারেট, আমি এখন একে উঠাচ্ছি। বলতে গেলে মা সকাল সকাল বের করে দিয়েছে বাইরের মধ্যে, আমি এখন একে বের করব। বের করার পর বাইরের মধ্যে বের করে পরে ছাড়ে দিব। ছেড়ে দেওয়ার পর এখন দেখা যাবো এখন কী করে ওর মতো। তো বের করার চেষ্টা করতেছি, বের হচ্ছে না। তারাও বের করি, বের করার পর দেখা যাচ্ছে। তো বের করে দিলাম, বের করে দেওয়ার পর ও আবার বলতে না ভাষা আমার ঢুকতে যাচ্ছে। আমাকে দেখে আবার ভয় পাচ্ছে সকাল সকাল, তার জন্য তো দেখতে পেলো আবার ভাষায় ঢুকে গেলো। এখন আমি আবার নিয়ে গেলাম। তো আমি এখন বিরাজ করতেছি, বিরাজ করার সাথে সাথে পাখিটা আমাদের ঘাড়ের মধ্যে নিয়ে রাখছি। ওকে বিরাজ করাইতে লাগে তার জন্য। তো আমি ফাটে বিরাজ করিনি, তারপর শুনে ওকে বিরাজ করাবো। তা আমার শরীর থেকে ঝাঁপ দিয়ে দিল, নিচের মধ্যে গেল। নিচের মধ্যে দেখাচ্ছে যে ব্যাক ক্যামেরা করে। এখনও বাইরের মধ্যে আছে, বাইরের মধ্যে খাওয়া দাওয়া করবে, এদিক ওদিক ঘুরবে, ঘোরার পর আবার চলে আসবে অটোমেটিক। তাই আমি জল টল খাচ্ছি, পুরা জলের তৃষা লাগে। সকাল সকাল উঠে সবাইকে জল খাওয়া দরকার, জল টল খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নেওয়ার পর আমি টিভি দেখতেছি। পুরা দামে টিভির মধ্যে বাগি বইটা হচ্ছে। তো বাগি বইটার মধ্যে খুব ভালো হচ্ছে, তার জন্য আমরা দেখতেছিলাম। দেখার পর তারপর রথের মেলা চলে আসলাম। এই যে রথের মেলার মধ্যে আমরা রথের মেলা মার সাথে গিয়েছি। তো ফার্স্টের মধ্যে আমরা যখন গিয়েছি এটা বাস স্ট্যান্ডের সামনে। তো আমরা এখন রথের জন্য অপেক্ষা করছিলাম। আমরা হাটে মেলাবাড়ি যায় আসলাম। সকালবেলা থেকে আমি আজকে ব্লগ করতেছি। মেলা যায় আসলাম, মাকে রাখি দিয়া এখন আমি আরেকবার যাচ্ছি। তারপর এই ছেলের সাথে দেখতে পারো একদম মুখুরা হয়ে গোল গাল মিষ্টির মতো, কিন্তু কামড় দিতে পাবার না বাচ্চা যায়। তো চলো মেলা বাড়ি দেখা হচ্ছে। হ্যাঁ, ওকে বাই। আর সবাই কেমন আছে একটা ভাই কমেন্টও করো ইয়ার, অনেকদিন থেকে তোমার কমেন্টে থোবাটা দেখা যায় না। তো চলো ওখানে দেখা হচ্ছে। আমি এই ট্রেনের উপর দিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পারো। দাদা তোমার ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি। এই যে এটা হলো পিছনে ব্যাকগ্রাউন্ড, আর আমার সামনে ট্রেন আসতেছে দেখতে পারো। 100 গিয়ার ট্রেনটা টুসতেছে, কিন্তু আমি এখন নিচে নামি নাই। আর এখানে অন্ধকার দেখা যাচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড আমার গ্লেজ মারতেছে। তো আমরা এখন নিচে নামতে যাচ্ছি, নাহলে কিন্তু 10 তলা চলে যেতে লাগবে। 10 তলা না যাচ্ছি। আর এই যে উপর ট্রেন, ওই যেটা দেখতে পাবো ট্রেনের মালিক আমি আর আমার ভাইরা আছি। আর ওর কথা বাদটা ভাই, ও একা একা কিছু বলতে চান আপনি? নো নেওয়া ইয়ো ইয়ো, আমাদের ছোটন ভাইটা আগে আগে যাবে। ইয়ো আমরা এখন নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি, যার নাম হলো না ক্রেজি মিউজিক। এই চ্যানেলটা ভাই তোমাদের যারা যারা আসো বা যারা যারা নাই তারা তারা চ্যানেলটা সাপোর্ট করো। ওটা 1K হতে চলেছে ভাই, 1K না 2K হয়ে গেছে। আর এটা 3K তোমরা নিয়ে যাও ভাই, যারা যারা যাও নাই ওটা ভাই জয়েন হয়ে যাও। এবার 3K নিয়ে যাও প্লিজ ইয়ার। আর ওই চ্যানেলটা আমার সাপোর্ট করো, আর পারলে এই চ্যানেলটা সাপোর্ট করো ইয়ার। আর কি বলবো, আমরা এখন উপরে যাই, তারপর দেখা হচ্ছে। এসে কাই মিস কল দিচ্ছে রে বিষয়। এখন ট্রেনটা জুড়ে গেল, ওটার মধ্যে একটা আহত হইলো একটা সাধারণত একটা পোকা, মানে তাকে বলে সাপ। ভাই এটার জন্য খুব খারাপ লাগলো বলতে, কারণ আমরা এখন যাচ্ছি, আমরা এখন রেল লাইনের উপরে হারিয়ে যাচ্ছি। আমরা যদি আসতাম তাহলে এরকম কাণ্ডটা হইতো না বলতে, কারণ আমার ট্রেনে তারপরে আসছি, মানে আগে আসছি তাহলে এরকম ঘটনাটা হইতো না বলতে, কারণ আমরা পিঠে দিতাম। কিন্তু আমরা নিচের মধ্যে নামলাম, তাতে দেখতেছি ট্রেনের মধ্যে আহত হয়ে গেল একটা জীবজন্তু, একটা সাপ। আর ওটা মনে হয় অনেক দিনের মনে হয় সাপ উঠে হইতে পারে বলে, কেন শরীরে দেখে মনে হয় বড় বোঝা যাচ্ছে। তাও তো 8-9 বছরও হইতে পারে, তারও বেশি হবে মনে হয়। পুরানা সাপ বলতে গেলে এটা, কিন্তু মারা গেল, খুব দুঃখের বিষয়। কী করবো ভাই, কিছু করার নাই। আমাদের আদৌ 2 সেকেন্ড বা 3 সেকেন্ড যদি 3 মিনিট যদি আগে যদি আমরা চলে আসতাম হাইডেটা, তাহলে সাপটা আজকে জীবিত থাকতো। খুব খারাপ লাগতেছে। তো চলো আজকে ব্লগটা যায় দেখা হচ্ছে। আমাদের দিকে অন্ধকার বোঝা যাচ্ছে, কারণ হলো পিছনে ব্যাকগ্রাউন্ড যখন করলাম তখন এইরকম কাণ্ড হয়ে গেলো ভাই। পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারো, সে ওপি লাগতেছে ওপি। আর আমরা আমাদের এটা করা ছবি তুলবো, তোলার পরে যাবো। আর ভাই পিছনে ব্যাকগ্রাউন্ড আজকে খাতারনাক লাগতেছে ইয়ার। এখানের মধ্যে মন চাচ্ছে বেলা আজকে পাখানা লাগাই দিয়ে উড়ে দেয়, পাকি পাড়ির মতো বড়িয়া।
এ ভাই ভিডিও করেছি কর মো ভিডিও করাছ তো ভাই চলো ব্লগটা আমাদের শুরু হচ্ছে ব্যাকগ্রাউন্ডে সেই লেগেছে সেই মারাত্মক লাগেছে হ্যাঁ দেখতে পাই একদম ফাঁকা চুকা একদম মানুষ আমরা দুইজন না আমরা চারজন যাচ্ছি একসাথে ব্লকের মধ্যে আর আমরা চলে আসছে এই যে এইটা মালটা অন্ধকার দেখা ঝাট তো আমরা এখন যাচ্ছি আর বাস স্ট্যান্ডে বাড়িতে যাবো আর গেলে আমরা সেই ভিড় তোমার ফটো দাও এখন ভালো স্টার দাও এলা পুরো কথা ভাই এই জিনিস আজকে গালি ও চিনা না ওড়ে গেলে লজিয়া